চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? না, এরকম হবে না। চাকরিটা আজ চলে গেছে বেলা, শুনছো? কিরে, বসে বসে কি করছিস? আরে মামা বলো। আরে না না, সেরকম কিছু না। ঘটনাটা হচ্ছে, আমরা যারা বাইরে কাজ করি তারা যখন বাড়িতে আসি তখন এই শিক্ষকদের যখন দেখি 10টা 5টা চাকরি করে চুপচাপ বাড়িতে এসে বিন্দাস ঘুরে বেড়ায়, ঠিক আছে? মানে ওই আর কি, ওইগুলো দেখে বেশ জ্বলন হতো, বুঝলে তো। এখন যখন বাড়ি এলাম, তারপরে প্রায় 26,000 লোকের যেহেতু চাকরি চলে গেছে, তো সেটা দেখে সত্যি কষ্ট লাগছে। ঘুষ দিলে তো চাকরি যাবে না, আপনারা কি বলেন? হ্যাঁ, তা বুঝলাম, কিন্তু ঘুষটা তো সবাই দেয়নি। তা অবশ্য ঠিক। কয়েকটা ফালতু নেতা আর ডিপার্টমেন্টের লোক মিলে পুরো 26,000 পরিবারের 12টা বাজিয়ে। আসলে এখানে দোষ টাকার, এ তো পড়েই আছে নেতা, নেতার চেলা আর ডিপার্টমেন্টের লোক। তো মানুষ তো বলছে বিরোধীদের চাপ। মানুষ সবই জানে, কিন্তু নিজের ফায়দা বোঝে, তাই অন্যের জন্য কিছু বলে। হ্যাঁ, তা যা বলেছিস। ছাড়ো এসব, ছাড়ো। আলটিমেট লড়াইটা যাদের, দিনের শেষে লড়াইটা কিন্তু তাদেরকেই লড়তে হয়, তাই নয় কি? আচ্ছা যাই হোক, সেটা ছাড়ো। তুমি আমাকে একটা কথা বলো তো, সবসময় এরকম টুপি পরে ঘুরে বেড়াও কেন? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আসলে ঘটনাটা কি বলতো, টুপি পরে থাকি তার কারণ কেউ আলাদাভাবে যাতে টুপি না পরাতে পারে।